আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিও মানুষ আছে নাকি? তাহলে সালামের উত্তর দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে ভালো আছি? আওয়াজ তো ভালো নয়। এটা চলে, এটা অফ নাকি? আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. قال النبي صلى الله عليه وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرات وآمرات: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكله محبت كري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আদার দেখে বাইবে না আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন, এক জনা আনতে পারে জাতির জগবান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা
মনেরি কাবা যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি وخصاله صلوا عليه وآله شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على محمد الله الله कीजे मधुर नाम अल्लाह अल्लाह कीजे मधुर नाम धरार तामाम मणि मुक्ताय हीरा पन्ना सोना दानाय হয় না তাহার দাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম ঠিক না আল্লাহর মতো মধুর নাম আছে ধরার ভিতরে কোনো আল্লাহর চেয়ে মধুর নাম আর কারো নাম আছে এজন্য সবাই আমার সাথে বলতে পারবেন ইনশাআল্লাহ কারা পারবেন হাত তুলে নারে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে ওয়াজ মাহফিল যেখানে আলেম ওলামা যেখানে মসজিদ মাদ্রাসা যেখানে গান বাজনা যেখানে গাঞ্জা বাবা যেখানে বিড়ি বাবা যেখানে পুরুষ মাহফিল যেখানে মদ গাঞ্জা যেখানে নারে তাকবীর মাশাআল্লাহ দেখা সবাই তাজা আছে তাহলে আল্লাহর নাম আমার সাথে জোরে বলা যাবে আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম ধরার তামাম মণি মুক্তায় হীরা পন্না সোনা দানায় হয় না তাহার দাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি পাক পাখালিন কণ্ঠে শুনি পাখ পাখালির কণ্ঠে শুনি নিত্য বিরাম আল্লাহু বলেন আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহর নামের মতো মধুর নাম আছে তাহলে আল্লাহর নাম কত মধুর কবি বলেন अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है
अल्लाह अल्लाह मुमिनों का काम है अल्लाह अल्लाह के चशीरीन इस्लाम शीर शाकरनी कुनद जानम तमाम अल्लाह केमन नाम जुबान अल्लाह नाम अल्लाहर नाम এত মধুর বলে মাকে সন্তান মা বলে তাকদিরে মা যেমন খুশি হয়ে যায় বাগনি বাবাকে যেমন বাবা বলে তাকদিরে যেমন খুশি হয়ে যায় বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ ওই বান্দার উপর তার চেয়ে বেশি খুশি হয়ে যায় ঠিক না যে ব্যক্তি একবার আল্লাহ আল্লাহ বলবে ওই ব্যক্তির আমল নামায় শত শত নেক লেখি হয়ে যায় আল্লাহর নাম বললে লাভ আছে না লস আছে বলা যাবে ইনশাআল্লাহ মোহতারাম হাজির আজকে যে যুব সংঘের উদ্যোগে মাহফিল হইতেছে আপনারা খুশি না বাজার এই যুবকরা আজকে এখানে মাহফিল না দিয়ে যদি একটা গানের মজলিস দিত তাহলে কিছু বলার আছিল যেহেতু এখন বিজয় মাস চলতেছে বিজয়ের যদি বিজয়ের আনন্দ উল্লাসে একটা হাসপাতি দিত তাহলে কেউ ঠেকানোর এদেরকে আছে কারণ এরা আজকে বিজয় অর্জন করছে যে আগস্টে যে বিজয় অর্জন করছে এরাই তো কথা বলেন ঠিক কিনা 2000 প্লাস যুবকদের রক্তের বিনিময়ে 30,000 আহত আমার ভাইয়ের বিনিময় এই স্বাধীনতা পেয়েছি কথা বলেন ঠিক কিনা এই যুবকরা যদি আজকে চাইতো এখানে একটা গানের মজলিস দিতে পারতো কি পারতো না কিন্তু না এই যুবকরা তা না দিয়ে এই যুবকরা কোরআনের মজলিস সাজাইছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা যুবকদেরকে কবুল করুক সকলে বলি আমিন এই যে যুবকরা আজকে যুব সমাজের উদ্যোগে যে মাহফিল হয়েছে এই যুবকরা কথায় আছে যুবকরা যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আজকে রুখে দাঁড়াইছে কিন্তু আজকে ওয়াজের মজলিস হচ্ছে কথা বলেন ঠিক কিনা একদল চেয়েছে 116 জন আলেমের মুখ বন্ধ করে কোরআন হাদিসের মাহফিল মজলিস বন্ধ করতে চেয়েছে কি চেয়েছে না তারা চেয়েছে গ্রামে গ্রামে যাতে মাহফিল না হয় কারণ গ্রামে গ্রামে যে মাহফিল হয় তাহলে তাদের সালাকি ধরা খেয়ে যায় হুজুররা সব সালাকি বলে দেয় কোথায় কি দুর্নীতি করে এই জন্য তারা চেয়েছে ওলামায়ে কেরামদের কথা ওলামায়ে কেরামদের জবান বন্ধ করতে চেয়েছিল তারা চেয়েছে ওলামায়ে কেরামদের জবান বন্ধ করতো আল্লাহ তাআলা তাদেরকে আজকে জেলখানার ভিতরে বন্দী করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা অতএব আগের তুলনায় মাহফিল বাড়ছে না কমছে অতএব মাহফিল কমবে না মাহফিল বাড়তে থাকবে তুমি শেষ হয়ে যাবে কোরআনের মজলিস চলতে থাকবে কথা বলা ঠিক কিনা আজকে যে মাহফিল হতেছে আমরা শুকরিয়া কার দরবার করতে হবে আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া ঠিক কিনা সবাই আমার সাথে বলবেন আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া ঠিক না কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা ঠিক না কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা ঠিক না খেলা হবে খেলা হবে খেলা হবে বলে চাচা গেল পালাইয়া স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া ঠিক না কত ছাত্রের বুকে মারলো গুলি ঠিক না কত ছাত্রের বুকে মারলো গুলি রক্তে রঙিন হলো পণ্যভূমি ঠিক না কত ছাত্রের বুকে মারলো গুলি রক্তে রঙিন হলো অলিগুলি শেষ বিচার হইল জালিম লাঞ্ছনা পায়া শেষ বিদায় হইল জালিম লাঞ্ছনা পায়া স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া ঠিক না আল্লাহ তোমার
দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আজকে কাদের বিনিময়ে স্বাধীনতা? সেই আবু সাইদ কথা বলেন ঠিক কিনা? সালাম তোমার সাইদ, আরো যারা শহীদ, ভুলবে না ছাত্র সমাজ হইছো যারা শহীদ, ঠিক কিনা? সালাম তোমার সাইদ, আরো যারা শহীদ, ভুলবে না ছাত্র সমাজ হইছো যারা শহীদ। পরে রেখো তারে, পরে রেখো তাদের নাজনে আমত দিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। ঠিক কিনা? খুশি না বাজার? খুশি না বাজার? কারা কারা বাজার হাত উঠান নারে থাকতেন? তাহলে বেজার দেখতেন, এত কষ্ট করে গজল বুঝি আর হলে বেজার। কারা কারা খুশি নারে থাকবে? আল্লাহ তাআলা হাত কবুল করে সকলে বলি আমিন। মুসলমান বান্দা আল্লাহর গোলাম, এই যুবকদের উদ্যোগে মাহফিল হইতেছে। এই যুবকরা চাইলে আজকে গানের মজলিস করতে পারতো, কিন্তু তুমি তাকায় দেখো, এই বাবা আদম থেকে এই পর্যন্ত যাদের হাত ধরে ইসলাম এসেছে তারা সকলেই ছিল যুবক, ঠিক কিনা? ওমর কত বড় সাহাবা, ওমর যখন ইসলাম গ্রহণ করতে এসেছে তখন ওমরও কিন্তু তোমার মতো আমার মতো একটা টাটকা যুবক ছিল, কথা বলেন ঠিক কিনা? ও বাবা, এই যুবকদের মাধ্যমে ইসলাম এসেছে। খাব্বাব, খুবাইব, ওমর, ওসমান, আলী এদের মতো যুবকদের কারণে এই ইসলাম তোমার ভিতরে আমার ভিতরে আজকে অবধি এসেছে, কথা বলেন ঠিক কিনা? এই যুবকদের কত দাম! কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। তার মধ্যে 1 নাম্বার ওই যুবক, যে যুবকরা যৌবনকালে গুনার কাজ না করিয়া, গানের মজলিস না করিয়া কোরআনের মজলিস করেছে, ওই যুবকদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। আজকে আপনারা এই যে ছায়া দান করছেন, ওয়াজের মজলিস করছেন, আপনাদেরকে কিয়ামতের দিন সেই কঠিন মহাবিপদের সময়, সেই বিপদের সময় এই যুবকদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। এতে আপনারা খুশি না বাজার? তাহলে এই যুবকরা যে কাজটা করছে এটা ভালো না খারাপ? যুবকদের প্রশংসা করতে হবে। যুবকদের কি করতে হবে ভাই? কারণ যুবকরা যদি ঠিক থাকে সব ঠিক থাকে, কথা বলেন ঠিক কিনা? যুবকরা যদি চায় তাহলে এই সময় যুবকরাই ইসলামকে বুলন্দিত, ইসলামকে প্রতিষ্ঠিত, ইসলামকে প্রতিষ্ঠিত, এই বাংলার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারে কি পারে না? কথা বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ তাআলা বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا। যেই বান্দা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, আমি আল্লাহর সাথে দিদার করতে চাই, আচ্ছা বলেন তো আমার আপনার সাক্ষাৎ রবের সাথে হবে কি হবে না? কিয়ামতের দিন সাক্ষাৎ হবে কি হবে না? যদি সাক্ষাৎ পেতে চাও ফালিয়ামাল আমালান সালিহা, তাহলে তোমাকে দুনিয়ার ভিতরে আমলে সালেহ করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? আমলে সালেহ করে মুমিন নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, গুনার কাজ ছাড়তে হবে, নেকের কাজ ধরতে হবে, গুনার কাজ করতে হবে। নেকের কাজ কি? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
দুনিয়াটা নেকের কাজ করার জন্য পাঠাইছে, দুনিয়া তোমাকে বন্দেগী করার জন্য পাঠাইছে। চিল্লা বলেন কিসের জন্য পাঠাইছে? দুনিয়াটা একটা জিন্দেগি, দুনিয়া তোমাকে বন্দেগী করার জন্য পাঠাইছে। এই বন্দেগী জিন্দেগি যদি বন্দেগী দ্বারা সাজাইতে পারো তাহলে তোমার জিন্দেগি কামিয়াব। আর যদি তুমি জিন্দেগি বন্দেগী দ্বারা না সাজাইতে পারো তাহলে তোমার এই জিন্দেগি বন্দেগী দ্বারা সাজাইতে না পারার কারণে তোমাকে আখিরাতে দুনিয়া যেমন লজ্জিত শর্মিন্দা হতে হবে, আখিরাতে ঠিক তোমাকে শর্মিন্দা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আপনাকে পাঠাইছে বাজারে বাজার করার জন্য, 100 টাকা নিয়া বলছে 50 টাকার মাছ আনবা, 50 টাকার তরকারি আনবা। আপনি নিয়ে কি করলেন? 100 টাকা প্রতি মধ্যে বাজারের আগেই যায় সিনেমা দেখা জালমুড়ি টালমুড়ি খাই 100 টাকা বাজার খরচ করে চলে আসছেন। আচ্ছা বলেন তো, বাড়িতে এলে কি আপনারা সালাম দিব নাকি গালাগালি করবো? কি করবো ভাই? যদি গালাগালি করবো নাকি আরো কিছু আছে? এ মুসলমান বান্দা, আল্লাহর গোলাম, ঠিক তদ্রুপ তোমাকে দুনিয়াতে পাঠাইছে বন্দেগী করার জন্য, জিন্দেগি দিয়ে তোমাকে পাঠাইছে বন্দেগী করার জন্য। আর যদি তুমি বন্দেগী না করো, ইবাদত না করো, আমলে চলে না করো, তাহলে তোমাকে ওই দুনিয়া যেমন লাঞ্ছিত হতে হয়, অপমানিত হতে হয়, শর্মিন্দা হতে হয়, ঠিক তদ্রুপ তোমাকে আখিরাতে এমন শর্মিন্দা হতে হবে। কথা বলো ঠিক কিনা? এই জন্য কবি বলেন জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी করা লাগবে, জিন্দেগি ছাড়া, জিন্দেগির ভিতরে বন্দেগি ছাড়া কোনো কামিয়াব হবে না। আর যেই ব্যক্তি যত বন্দেগি করবে, যে যত ইবাদত করবে, সে তত আখিরাতে তত শান্তিতে থাকবে। দুনিয়া যেরকম আমরা সবাই, দুনিয়া হলো প্রবাসের মতো, দুনিয়া সবাই মুসাফির। যেই ব্যক্তি দুনিয়ায় যত কাজ করবে, যেই ব্যক্তি যত মাইনে কামাবে, যত রাত জাগ্রত করবে, তিনি যত সজাগ থাকে কাজ করবে, রাত্রে যত সজাগ থেকে কাজ করবে, সে তত বেশি টাকা ইনকাম করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি ঘুমায় থাকে তাহলে সে বেশি টাকা কামাইতে পারে না, রাত্রে যদি ঘুমায় থাকে তাহলে বেশি টাকা কামাইতে পারে না। দুনিয়ায় যে যত পরিশ্রম করে সে তত বেশি টাকা কামায়, তার বাড়ি হয়, তার গাড়ি হয়, তার নারী হয়। কথা বলেন ঠিক কিনা? যার বাড়ি আছে, যার গাড়ি আছে, তার নারী আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান এখন বর্তমানে দেখা যায় যার বাড়ি নাই, গাড়ি নাই, তার নারী নাই। ঠিক কিনা? একটা নারী পাইতে হলে বাড়ির দরকার আছে, গাড়ির দরকার আছে। যদি বাড়ি গাড়ি না থাকে তাহলে নারী কপালে জোটে না। ঠিক কিনা? কারণ এখন সমাজ, বর্তমান যে সমাজ, সমাজটা এখন মোবাইলে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ দয়া করে এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, দয়া করে মাহফিল ইন্তেজামী কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, আপনারা ঘোরাফেরা না করে আপনারা অতি দ্রুত মাহফিল মজলিস চলে আসুন। আমাদের নিয়মতান্ত্রিক যারা আলোচক মেহমান রয়েছেন তারা আলোচনা করবেন, আমার আলোচনার ভিতরেই তারা আলোচনা করবেন ইনশাআল্লাহ, তাই না? তো ইনশাআল্লাহ তার আগে আমি একটু মজমাটা জমানের জন্য বসছি। মজমাটা কিসের জন্য বসছি? আমাদের মেহমান অলরেডি চলে আসছে, বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের সেই মেহমান সেই মুন্সিগঞ্জ থেকে আসছে, ঢাকা মুন্সিগঞ্জ থেকে আসছে, তাহলে তাদের কদর করা দরকার আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفا। যেই ব্যক্তি আল্লাহর বিশ্বাস করবে, আখিরাত বিশ্বাস করবে, সে যেন মেহমানদারির কদর করে। মেহমান আসছে বয়ান করার জন্য, সেই মুন্সিগঞ্জ ঢাকা থেকে মেহমান আসছে বয়ান করার জন্য। আর যদি আয়সা দেখে মজমা খালি,
তাহলে তার মনটা আনন্দ হবে নাকি মনটা সুখ হয়ে যাবে? তাহলে মনটা বিপুল আনন্দ করার জন্য সবাই জমা হয়ে যখন বসে যাইব, তখন জমা হয়ে বসে গেলে মেহমানের মনটা খুশি হয়ে যাবে। আর মেহমানের মনটা যদি খুশি হয়ে যায়, মুসাফির বান্দা মেহমানের মন যদি খুশি হয়ে যায়, তখন আমার আল্লাহ বান্দার উপর খুশি হয়ে যায়। আর আমার আল্লাহ কোন বান্দার উপর যদি খুশি হয়ে যায়, তখন ওই বান্দার উপর জান্নাত ওয়াজিব হয়ে যায়। এ মুসলমান বান্দা, আল্লাহর গোলাম, জান দিয়েছে কে? মাল দিয়েছে কে? জান মাল কার? এই জান দিয়েছে কে? মাল দিয়েছে কে? সময় টাকার। এখানে অনেকে টাকা দিয়েছে, 2 দিন মাহফিল অনেকে অনেক অর্থ করে দিয়েছে, ঢাকা থেকে পাঠাইছে, সে এখানে আসতে পারবে না। আবার অনেকে মাল দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে, অনেকে এখানে অনেক পরিশ্রম করছে কিন্তু টাকা দিতে পারে না, আছে না নাই? আবার অনেকে এমনও মানুষ আছে, জানও দিছে, মালও দিছে, সময়ও দিছে, আছে না নাই? অর্থ দিছে, সময় দিছে, মাল দিছে, জান মাল সময় কার? সবকিছু কার জন্য হবে? আমার জীবন, আমার মরণ, আমার বান্দেগি। আমার সাথে বলতে পারবেন ইনশাআল্লাহ? আপনারা খুশি না বেজার? সমস্যা আছে তো না? বলতে পারবেন ইনশাআল্লাহ? আমার জীবন, আমার মরণ, আমার বান্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার বান্দেগি। ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো মোদের বান্দেগি। আমার জীবন, আমার বলেন আসলে, আমার জীবন, আমার মরণ, আমার বান্দেগি। আমার জীবন, আমার মরণ, আমি যে প্রভু বড় সহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল। ঠিক কিনা? দুর্বলকে, দুর্বলকে, সফলকে, মানুষ দুর্বল করে বানাইছি। মানুষ বড় দুর্বল, মশায় কামড় দিলে ব্যথা পায়, বেলেট কামড়, বেলেট দিলে কেটে যায়। মানুষ বড় দুর্বল, সবলকে চিনলে বলেন আমি যে বড় অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল। ঠিক না? তুমি পাবো দিতে পারো শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল। তাই হে প্রভু বানাও আমায়, তাই হে প্রভু বানাও আমায় দিনের অনুরাগী। আমার জীবন, বলেন আমার বান্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার বান্দেগি। ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো মোদের বান্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার বান্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার বান্দেগি। জীবন কার? মরণ কার? সময় কার? আমরা এখানে সময় যখন ওয়াজ মাহফিল শুরু হবে, যখন মেহমান আলোচনা করবে, সময় দিয়া, জান দিয়া, মাল দিয়া, সবাই সময় দিয়া মজমা একত্র হইয়া শেষ পর্যন্ত শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাইব। কারা কারা হাত উঠে থেকে নারায়ে তাকবীর। তারা শেষ পর্যন্ত থাকবেন? শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন? হাতে দেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম।
আলোচনা হবে দুই রকমের, কয় রকমের? আমরা সবাই আলোচনা করি ওয়াজ। ওয়াজ মানে হলো নসিহত। কেমন ওয়াজ তোমার পছন্দ মুসলমান? যেই ওয়াজ যেই বক্তা 7 তবক আসমানে আলোচনা করতে পারে। প্রথম আসমানে কোন ফেরেশতা কোন নবী থাকে, দ্বিতীয় আসমানে কোন ফেরেশতা কোন নবী থাকে, তৃতীয় আসমানে কোন ফেরেশতা কোন নবী থাকে, চতুর্থ আসমানে কোন ফেরেশতা কোন নবী থাকে, পঞ্চম আসমানে কোন ফেরেশতা কোন নবী থাকে, ষষ্ঠ আসমানে কোন ফেরেশতা কোন নবী থাকে, সপ্তম আসমানে কোন ফেরেশতা কোন নবী থাকে। এইভাবে আল্লাহু কলম, আরশ আজিম, সিদরাতুল মুনতাহা, কুরসিতে কোন আল্লাহ থাকে, কে থাকে, কি করে, এইভাবে 7 তবক জমিনের নিচে কবরের ভিতরে জান্নাত জাহান্নামে কি হবে, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, যখন এই আলোচনাগুলো করা হয়, আর যখন কান্দায় কান্দায় চোখের পানি জার জার করিয়া যখন আলোচনা করা হয়, তখন এই হুজুরের মতো, এই বক্তার মতো আর ভালো বক্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আর যখন জমিনের উপরে বাস্তবতা নিয়ে আলোচনা করে, জমিনের উপর যখন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়, যখন সুদ ঘুষ মামলা হামলা গীবত সাকাত নিন্দা, যখন মিথ্যা তহমত নিয়ে আলোচনা করা হয়, যখন বাস্তবতা, যখন সত্য নিয়ে আলোচনা করা হয়, তখন যখন সব কথাগুলো আলোচনা করা হয়, তখন মানুষের গায়ে লাগা শুরু করে, তখন বলে হুজুর রাজনীতি আলোচনা করে। কথা বলেন ঠিক কিনা? তখন আর এই হুজুর বাড়ানো। কথা বলেন ঠিক কিনা? আগে আলোচনা করতে হবে কি? শেষ আলোচনা। তাহলে আগে আলোচনা করতে হবে কি? আগে করতে হবে ওয়াজ। আগে করতে হবে কি? তারপরে কি? আগে ওয়াজ, তারপরে ওয়াজ। কথা ঠিক কিনা? আগে কি পাঞ্জাবিকে আগে আগে আয়রন করে নাকি আগে ওয়াশ করে? আগে পাঞ্জাবিরে সুন্দর করে সাবান দিয়ে ধোয়, ধোয়ার পরে তারপর আয়রন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি না ধুয়ে যদি আয়রন করতে হবে, গন্ধ বাড়ে না কমে? তাহলে আগে ওয়াশ করতে হবে আপনাদেরকে। ওয়াশ করার পরে এই কলমের ভিতরে যেগুলো আছে, এগুলো ওয়াশ করার পরে যখন ওয়াশ করবো, তখন আর ওয়াজের মাধ্যমে আমার আপনার সকলের ফায়দা হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যতই মদিনার কথা বলি, যতই জান্নাত জাহান্নামের কথা বলি, যত দুনিয়ার কথা বলি, যত আসমানের কথা বলি, যত আখিরাতের কথা বলি, যত কবর, যত হাসর মিজান ফুলসিরাত, যত জান্নাত জাহান্নাম আলোচনা করি, কোনো ফায়দা আসবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওয়াজ করতে, ওয়াজ করতে আগে ওয়াজ করো, ওয়াজ। কথা বলেন ঠিক কিনা? তখনই ভালো লাগবে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ঠিক কিনা? আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে বন্দি করেছে। বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বলো পাগল মন জানি না ওই মদিনায় কি আছে জাদু। মদিনা মদিনা আমায় করেছে জাদু। ঠিক না? জানি না ওই মদিনায় কি আছে মধু। মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বভুবন যাহার পরে পাগল হয়েছে। বিশ্বভুবন যাহার পরে পাগল হয়েছে। বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বলো পাগল মন ওই মদিনা এই মনকে বন্দি করেছে। বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। সবাই বলেন, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে বন্দি করেছে। বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বলো পাগল মন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শেষ পর্যন্ত থাকার বসার শোনার তৌফিক দান সকলে বলি আমিন। এখন আমাদের আলোচনা যারা আসবে তারা করবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ভাই আসে আসে ভাই দিতেছি। জাযাকাল্লাহ।